শেখ হাসিনা ফেরার সমস্ত প্ল্যান ব্যর্থ করে দেবে শিবির। হ্যাঁ, অনলি শিবির। পুরো জাতির আশা ভরসার প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারেক রহমানকে বলবো, আপনি যা শিবিরের উপর রিলাই করেন, আপনি নিশ্চিন্তে। তারেক রহমান ভয় আছেন শেখ হাসিনা ফিরবেন, তার ক্ষমতা চলে যাবে। তারেক রহমানের প্রধান ভয় ভারত যুক্তরাষ্ট্র মিলে যদি শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে এয়ারপোর্ট পর্যন্ত পাঠায়, তারপরে এয়ারপোর্টে যদি সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিয়ে শেখ হাসিনা পদত্যাগপত্র চায়। পদত্যাগ তো করেন নাই তো পদত্যাগপত্র, এটা তো তারেক রহমানও জানেন। আপিল বিভাগের রেফারেন্স চায়, ওরাও নাই, ওগুলো ভুয়া। তারেক রহমান বেকায়দায় পড়বেন। মানে অতীতে ইন্টারিম বা নানান প্রক্রিয়ায় অনেক ভুল করার কারণে তারেক রহমান প্রচন্ড ভয়ের মধ্যে আছেন যে শেখ হাসিনা আসলে কি না কি হয়, সংকট তো একটা পাতবে। কারণ অতীতে ভুল করা হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, কিন্তু পদত্যাগ করেছেন বলে যে মিথ্যা প্রচার বিএনপি করিয়েছে ইউনূস সরকারের মাধ্যমে। এখন এই জন্য ভয় তারেক রহমান ঘুম হচ্ছে না। দরকারটা ছিল কি, শেখ হাসিনা পদত্যাগ না, আপনি এইটা কেন এই মিথ্যা প্রচার করিয়েছেন? পদত্যাগ করেন নাই, আপনি এই মিথ্যা প্রচার করিয়েছেন এই কারণে যাতে আপনি 3 মাসের মধ্যে ক্ষমতা আসতে পারেন বা দ্রুত ক্ষমতা আসতে পারেন, যে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিকভাবে পদত্যাগ করেছে। আর যদি বাস্তবে যেটা হয়েছে পদত্যাগ করে নাই, পালিয়ে গেছে, যদি এটা হতো তাহলে তো আর সংবিধান থাকে না, তখন হয়তো আপনার ক্ষমতা আসতে দেরি হবে। তো এই খায়েশে আপনি যে ভুল করেছেন মিস্টার তারেক রহমান, এখন এর মজা বুঝছেন। এখন যেই ভারত এবং আমেরিকা ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, এখন পদত্যাগ পত্র নিয়ে আপনার চিন্তা মাথায় ঢুকে গেছে। সে আসলে তো পদত্যাগ করে নাই। আপিল বিভাগের রেফারেন্স, কসুর রেফারেন্স, কোনো রেফারেন্স নেই, মিথ্যা কথা, ওটা বানোয়াট। এই ধরনের জালিয়াতি চালাকি একদিন একদিন প্রকাশ পাবে, সত্য গোপন থাকে না। এখন বিএনপির ভয় ধরেছে। যাই হোক, ভুল করেছেন, এই জালিয়াতি মিথ্যার আশ্রয় নিয়ে নেওয়া হয়েছে। ইউনূস সরকার প্রতিষ্ঠাই হয়েছে একটা মিথ্যার উপর ভিত্তি করে। বলা হয়েছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, অতএব আপিল বিভাগ রেফারেন্স দিয়েছে, অথচ পদত্যাগও করেনি, আপিল বিভাগ রেফারেন্সও দেয়নি। সব মিথ্যা কথা। বাস্তব কথা হচ্ছে শেখ হাসিনা পালিয়েছে। তো এখন ভয় পাচ্ছেন শেখ হাসিনা আসবে, কিন্তু না, ভয় নাই, শিবির আছে। সেনাবাহিনীকে নিয়ে ভয় পাচ্ছেন, বিচার বিভাগ এবং প্রশাসনকে নিয়ে ভয় পাচ্ছেন, এরা শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয় কিনা। বিশেষ করে ভারত যুক্তরাষ্ট্র যদি সিরিয়াসলি শেখ হাসিনার পক্ষ নেয়, তাহলে সেনাবাহিনী, বিচার বিভাগ এবং প্রশাসন শেখ হাসিনার পক্ষ নিতে পারে, ইটস ভেরি নর্মাল। হ্যাঁ, নিক, তারপরে বলবো যে কোনো সমস্যা নেই, শিবির আছে। শিবির কি পারে এটা তো শেখ হাসিনা দেখেছে, কিভাবে শিবির গুপ্ত থেকে, সাদিক কায়েম কিভাবে সালমান হিসেবে গুপ্ত থেকে সেনাবাহিনী শেখ হাসিনাকে ঘোল খাওয়িয়ে, শেখ হাসিনার ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র্যাব, শেখ হাসিনার আর্মি সবাইকে ঘোল খাওয়াই কিভাবে শেখ হাসিনাকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছে। সে শিবির তো তখনকার সময়ের চাইতে কয়েক হাজার গুণ শক্তিশালী। এদেশের তরুণ সমাজ আছে, শিবির আছে। এরা যদি বাই চান্স ভারত এবং যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার প্রযোজনায় সেনাবাহিনী, প্রশাসন কিংবা বিচার বিভাগ তার পক্ষ নিবে, এটা কখনোই হবে না। বাট ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রযোজনায় এটা হতে পারে। তো যদি এটা হয়, ভারত যুক্তরাষ্ট্রের প্রযোজনায় সেনাবাহিনী, বিচার বিভাগ, প্রশাসন হাসিনার পক্ষ নেয়, শিবির তাদের 12টা বাজিয়ে দিবে। শিবির, সেনাবাহিনী যদি এরকম কোনো আকাম করে, তাদের শিবিরকে আর একটা সেনাবাহিনী বলা হয়। সেনাবাহিনীর যেরকম চেইন অফ কমান্ড, যেভাবে শৃঙ্খলা, শিবিরও ওইরকম চেইন অফ কমান্ড এবং শৃঙ্খলা আছে। তো শিবির ওইসব ক্যান্টনমেন্টের ইট, বালু, সিমেন্ট, ট্যাঙ্কের নাট বল্টু এগুলো খুলে তারপরে কেজি দরে বিক্রি করার সুযোগ দিতে পারে। এদেশের যে কয় কোটি তরুণ জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ওই কয়টা গুলি বাংলাদেশে নাই, অতএব সমস্যা নেই, পারবে না। এই জন্য তারেক রহমানকে যেটা করতে হবে, যে জামাত শিবিরের সাথে আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, এবং এই প্রক্রিয়া চলছে আমি জানি। তারেক রহমান অলরেডি ভয় বলে ফেলেছেন যে সামনে কঠিন সময় আসছে, এই কঠিন সময় সামাল দেওয়ার জন্য জামাত শিবির, এনসিপি সবার সাথে ঐক্য করতে হবে।
কারণ ছাত্রদলে তো কোনো তরুণ নাই, এই তরুণরাই শেখ হাসিনাকে ফিরাবে, যুক্তরাষ্ট্র ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করবে। ভারত সিরিয়াসলি ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনাকে দিয়ে বিএনপিকে চাপ দেওয়ানোর চেষ্টা করছে। এই জন্য শিবির এবং তরুণরাই সমাধান, তারাই অস্ত্র, তারাই ডেটারেন্স শেখ হাসিনা। এই জায়গায় ছাত্রদলে কোনো তরুণ নাই, এদের তরুণদের জাগিয়ে তোলার ন্যূনতম সক্ষমতা নেই। ছাত্রদল যদি বলে যে কালকে আন্দোলন দেশব্যাপী, দেশবাসী সবাই নেমে পড়ুন, ওদের কথায় ছাত্রদলের যে 5টা গ্রুপ থাকে 4 গ্রুপ নামবে না। ছাত্রদলের কোনো গ্রহণযোগ্যতাই বাংলাদেশে নেই। হ্যাঁ, যতটুকু 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে ছিল ততটুকু এখন নাই, ক্ষমতাসীন ছাত্র সংগঠন হওয়ার কারণে এবং তাদের বেপরোয়া আচরণের কারণে, তাদের লিডারশিপ, এগুলো নিয়ে ট্রল হয়। মিনিমাম রেসপেক্ট, সম্মান ছাত্রদল বাংলাদেশে পায় না। এই যে আবিদের দৌড় নিয়ে, আমানুল্লাহ আমানের দৌড় নিয়ে, রাকিবের দৌড় নিয়ে, মানে ছাত্রদলকে নিয়ে যে ট্রল হয়, যে পরিমাণ মিম বানানো হয়, যে পরিমাণ কন্টেন্ট বানানো হয় ওদেরকে ট্রল করে, আপনি কল্পনাও করতে পারবেন না। এর মানে সমাজে, রাষ্ট্রে ছাত্রদলের ন্যূনতম সম্মানবোধ নেই, কেউ ওদেরকে রেসপেক্ট করে। আপনি একজন সাধারণ শিক্ষার্থী দেখান, ভয়ে যদি 2-4 জন বলে যে ঠিক আছে আই সাপোর্ট ছাত্রদল অথবা আমি ছাত্রদল করি, সেই সুবিধাভোগী, সাধারণ একটা সিঙ্গেল প্রাণী আপনি দেখাতে পারবেন না যে ছাত্রদলকে রেসপেক্ট করে। রেসপেক্ট করার মতো কোনো কিছু করতে পেরেছে তারা? না। অতএব তারেক রহমানের শক্তি এখানে ছাত্রদল না, শিবির। শিবির হাসিনাকে ঠেকাতে পারবে, শিবিরকে লাগবে তারেক রহমানের, কারণ শিবির তাদের নিজেদের স্বার্থেই হাসিনাকে ঠেকাবে। তারপরও এখানে রাজনীতি আরো নানানভাবে হতে পারে। যেমন জামাত শিবির চাইলে এই হাসিনা কেন্দ্রিক বা হাসিনাকে নিয়ে যে যুক্তরাষ্ট্র ভারতের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে কাজে লাগিয়ে হাসিনাকেও ফিরতে দেবে না, তারেক রহমানকেও থাকতে দিবে না, অন্য কাউকে ক্ষমতায় আনবে। এই ঘটনা ঘটাতে পারে জামাত শিবির, এই মেকানিজম তাদের হাতে আছে। হাসিনাও ফিরতে পারবে না, তারেক রহমানও থাকতে পারবে না। বরং ভারত যুক্তরাষ্ট্র তারাও জানে যে আমরা শেখ হাসিনাকে ফেরাতে চাই, কিন্তু শেখ হাসিনাকে ফেরাতে পারবো না তা জানে। তবে তাকে ফেরানোর ধোয়া তুলে আমরা বাংলাদেশে একটা অস্থিতিশীলতা বা অঘটন ঘটাতে পারে কিনা সেইটা দেখি অ্যাটলিস্ট, এরকম একটা চিন্তা অ্যাটলিস্ট আছে। জামাত শিবির চাইলে এই চিন্তা বাস্তবায়ন করে দিতে পারে, এই জন্য করবে না, বাট এই জন্য তারেক রহমানকে জামাতের সাথে ঐক্য করতে হবে। সবচাইতে ভালো হয় এইসব যে সরকার টরকার, এগুলো যে ব্যর্থ, 100 দিন পার হয়ে গেছে, কোনো ভালো সেরতে পারেনি, আমরা সবাই দেখেছি। জাতীয় সরকার গঠন করুন, জাতীয় ঐক্য থাকুক, শেখ হাসিনাও ফিরুক, মানে ফেরা থেকে বিরত থাকুক, ভারত যুক্তরাষ্ট্র মন খারাপ করে চলে যাক, বাংলাদেশের মানুষ সুখে থাকুক, একটা রাজনৈতিক সৌন্দর্য কায়েম হোক, এর মধ্যেই কল্যাণ।